ঠাকুরের ক্যান্সার, তখন খুব ভুগছেন। হরি মহারাজ কী হয়েছে ওনার জিজ্ঞেস করছেন, আজ কেমন আছেন? তো উনি বলছেন বড় কষ্ট, খেতে পারি না, এখানে কষ্ট হয়। কি ওনার মনে হয়েছে? ইয়াং ছেলে হরি তখন বলছেন, না আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বলছেন যে ও শালা আমাকে ধরে নিয়েছে। এখন দিস এ ভেরি স্ট্রেঞ্জ থিং টু সে, টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, আর আমাকে ডাক্তার বললো যে থ্রোট ক্যান্সার খুব বাজে ক্যান্সার, একটা খুব কষ্ট হয়। তাতে উনি কী করে বলতে পারছেন যে আমি আনন্দে আছি, মহা আনন্দে? নট দ্যাট হি ইজ প্রিটেন্ডিং, যে কষ্ট হচ্ছে না তা নয়, গলায় টিউমার নেই তা নয়। অ্যাট দ্য সেম টাইম হাউ ইজ ইট ট্রু দ্যাট আমি মহা আনন্দে আছি? ইন এ বেদান্তিক সেন্স, যে আমি চৈতন্য, যেটা নির্বিকার নিরন্তর দ্রষ্টা, চৈতন্যে কোনো টিউমার নেই, চৈতন্যে কিন্তু কোনো কষ্ট নেই, যে তার সেই কষ্টটার দ্রষ্টা। এটুকু আমরা জানি, কিন্তু এর পরে যেটা, এটা অফেন ইট ইজ নট রেড অর রিপিটেড। হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে আরেকটু প্রিসাইসলি, জিজ্ঞেস করছেন প্রশ্নটা, এইসব যে হচ্ছে এগুলো আপনার অনুভব হয়? এই ভাষায় জিজ্ঞেস করছে, এইসব যে হচ্ছে আপনার, এগুলো আপনার অনুভব হয়? এবার ঠাকুরের আনসার ইজ এ মাস্টারপিস। ঠাকুর বলছেন, ওগো এসব তোমার কি কথা গো? শরীর কখনো সাধু হয়, মনই সাধু হয়। সাচ আ বিউটিফুল অ্যান্সার। বলছেন তার মানে এই যে আমার যে যত, শুধু অদ্বৈত বেদান্ত নয়, সে যোগ সাধনায় হোক, ভক্তিতে হোক, যে কোনো সাধনার পথে বলছেন ওই মনকে সাধু করে নেওয়া নিয়ে কথা। আত্মা নিজ আনন্দে ঠিক আছে, শরীর তার গতিতে যাবে। এবার মন যদি ভাবে আমি শরীর, তখন কষ্ট পাবে। এবার মনকে সাধু করে নেওয়া মানে একটা তার কম্পোনেন্ট হচ্ছে এই জ্ঞানের কম্পোনেন্ট, যে আমি শরীর নয়, আমি মনও নয়, এই চিন্তাটা মনের মধ্যেই থাকবে। তাতে হয় কি, ফ্রিডম, স্ট্রেংথ, রিলিজ কামস ইন দ্য মাইন্ড। তখন আমরাও বলতে পারবো কষ্টের মধ্যেও যে আমি ঠিক আছি।